হ্যালো বন্ধুরা, মিমজালের আজকের ভিডিওতে আপনারা এমন একটি টপিক নিয়ে জানতে চলেছেন হয়তোবা ইউটিউবে এমন ধরনের ভিডিও আপনি আগে কখনো দেখেননি। আজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে কাজু বাদাম দিয়ে কোন পদ্ধতিতে বিদেশি নামি দামি ব্র্যান্ডের মদ তৈরি করা হয়। জানি আপনাদের হয়তো বিশ্বাস হচ্ছে না যে কাজু বাদাম দিয়েও মদ তৈরি করা যায়, কিন্তু এটাই বাস্তব। আর এই সম্পূর্ণ পদ্ধতিটি আপনাদেরকে আজকে দেখাবো। পাশাপাশি দেখাবো এমন একটি ফল যা পানির উপরে আবাদ করা হয়, আর এই ফল দিয়ে বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে জুস, চাটনি আরও বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়। আর তার সাথে সাথে জানাবো জাপানের এমন একটি ফ্যাক্টরির সন্ধান যেখানে নোংরা আবর্জনার মধ্যে পচে যাওয়া জামাকাপড় দিয়ে ব্র্যান্ডেড নামি দামি জামাকাপড় তৈরি করা হয়। আজকের ভিডিওটির প্রত্যেকটি পয়েন্ট দারুণ ইন্টারেস্টিং। তাছাড়াও এই ভিডিও দেখার পরে আপনাদের নলেজ অনেক গুণে বেড়ে যাবে। তো চলুন শুরু করা যাক। কাজু বাদাম হারভেস্টিং অ্যান্ড অ্যালকোহল মেকিং প্রসেস। বন্ধুরা, কাজুর ফল দিয়ে দেশি বিদেশি মদ বানানোর জন্য সর্বপ্রথম কাজুর বাগান থেকে কাজু হারভেস্ট করা হয়। আর এই কাজু বাগান থেকে সংগ্রহ করার জন্য একটি বিশেষ ধরনের লাঠি ব্যবহার করা হয়। আর সেই লাঠির মাথার দিকে একটি বাঁকানো কাঁটা লাগানো থাকে, যার কারণে কাজুগুলোকে অনেক সহজে মাটি থেকে তোলা যায়। কাজুগুলো আবাদ করা হয় সাউথ ইন্ডিয়ান পাহাড়ি অঞ্চলে, আর এখানে প্রতিটি কাজ দেশীয় পদ্ধতিতে করা হয়। এরপর যখন সমস্ত কাজু কালেক্ট করা হয়ে যায় তখন এগুলোকে বাড়িতে নিয়ে আসা হয়। তারপর এগুলোকে এক জায়গায় ঢেলে রেখে দেওয়া হয়। মদ তৈরি করার জন্য শুধুমাত্র কাজুর উপরের অংশ ব্যবহার করা হয়, আর মেইন কাজুগুলো হাত দিয়ে ছাড়িয়ে একটি আলাদা বালতির ভিতরে লোড করে রাখা হয়। তারপর এগুলোকে রোদে শুকিয়ে কিভাবে কাজু তৈরি করা হয় সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। তার আগে আপনাদেরকে দেখাই কিভাবে মদ তৈরি করা হয়। সর্বপ্রথম কাজুর উপরে ফলগুলো সেচার জন্য কয়েকজন ওয়ার্কার হাঁটু পর্যন্ত কভার শু পরে নেয়, কারণ ফলের ভিতরে এমন এক ধরনের আঠা থাকে যেটা স্কিন ড্যামেজ করে দেয়। এর জন্য শুধুমাত্র কভার শু পায়ে দিয়ে একটা একটা করে ফলগুলো ছেঁচা হয়। আর এই জুতোগুলো শুধুমাত্র এই কাজে ব্যবহার করা হয়, যার কারণে এর রসের মধ্যে কোনো প্রকার নোংরা বা জীবাণু মিশে যায় না। কাজুর ফলগুলো ছেঁচা খুবই পরিশ্রমের একটি কাজ। তাছাড়া কাজুর রস এমনিতেও খাওয়া হয়, কিন্তু এগুলো বেশিক্ষণ রাখার ফলে অ্যালকোহলে পরিণত হয়ে যায়। যেমনভাবে তালের রস অতিরিক্ত রোদ্রে রাখার ফলে অ্যালকোহলে পরিণত হয়, ঠিক সেরকম এটাও। সম্পূর্ণ কাজু ফলগুলো ছেঁচা হয়ে গেলে এগুলো এক জায়গায় জড়ো করে রাখা হয়। তারপর সমস্ত রস বের করার জন্য রশি দিয়ে বেঁধে রাখা হয়। এটা একটি ক্রিয়েটিভ আইডিয়া যেটা তারা সম্পূর্ণ রস বের করার জন্য ব্যবহার করে থাকে। এখানে কোনো প্রকারের মেশিন ব্যবহার করা হয় না, সম্পূর্ণ প্রসেস শ্রমিক তার হাত দিয়ে করে থাকে। রশি বাঁধা যখন কমপ্লিট হয়ে যায় তখন উপরে বড় পাথর দিয়ে দেওয়া হয়, যার ফলে কয়েক ঘন্টার মধ্যে আস্তে আস্তে সমস্ত রস বেরিয়ে আসে। তারপরে এটিকে অন্য জায়গায় রেখে দেওয়া হয়, যেটিকে পরবর্তীতে পচিয়ে জৈবিক সার হিসেবে গাছের গোড়ায় ব্যবহার করা হয়। পরবর্তীতে রসকে ভালোভাবে ছেঁকে নেওয়া হয়। তারপর শুরু হয় মেইন প্রসেস। এখানে বড় একটি মাটির ঘড়ার মধ্যে সর্বপ্রথম রস ঢেলে দেওয়া হয়। তারপর ওই রস কাঠি দিয়ে ভালোভাবে ঘুটে দেওয়া হয়, আর নিচে আগুনের তাপ দেওয়া হয়। অন্যদিকে ছেঁড়া কাপড় আর কাদা সংগ্রহ করা হয়। তারপর ঘড়ার উপরে আরও একটি কলসি দিয়ে ফুটো করে এক রকমের পাইপ লাগানো হয়। এরপর ওই কলসিতে ভালোভাবে কাপড় এবং কাদা দিয়ে বদ্ধ করে দেওয়া হয়। এটার কারণ হচ্ছে কোনো জায়গায় যেন লিক না করে। তারপর কলসির নিচে ভালোভাবে জাল দেওয়া হয়, যার ফলে কাজুর রস ভেতরে টকবক করে ফুটতে থাকে। আর কলসিতে লাগানো পাইপের লাইনের সামনে একটি ড্রাম রেখে দেওয়া হয়। কাজুর রস টকবক করে ফোটার কারণে ওটার মধ্যে যে বাষ্পের সৃষ্টি হয় সেটা পাইপ লাইন দিয়ে এইভাবে ফোটায় ফোটায় ড্রামের ভিতরে এসে পড়ে। আর এই কাজ 2 থেকে 3 ঘন্টা ধরে চলতে থাকে। তারপর সেই ড্রামে যে লিকুইড জমা হয় তার ভিতরে 40 থেকে 45% অ্যালকোহল পাওয়া যায়, যা পরিমাণে অনেক বেশি। অন্য যে কোনো জিনিস থেকে তৈরি করা অ্যালকোহল থেকে এই কাজু বাদামের অ্যালকোহলের কোয়ালিটি অনেক ভালো বলে গণ্য করা হয়। দক্ষিণ ভারতে এই অ্যালকোহলের সাথে অনেক কিছু মিশিয়ে খাওয়া হয়। তাছাড়া এই অ্যালকোহলে বিভিন্ন ধরনের ফ্লেভার মিশিয়ে আলাদা আলাদা জারে ভরে রাখা হয়, যা এখান থেকে সরাসরি চলে যায় বাইরের দেশে এক্সপোর্ট হওয়ার জন্য। চলুন এবার দেখে নেওয়া যাক কাজু ফলের আসল জিনিস, অর্থাৎ যেটাকে আমরা কাজু বাদাম বলে থাকি, সেটাকে কিভাবে তৈরি করা হচ্ছে। কাজুগুলোকে ফল থেকে ছাড়িয়ে নেবার পর ওগুলোকে কয়েকদিন রোদে শুকানো হয়, যার ফলে ওর উপরে থাকা পর্দাগুলো শুকিয়ে একদম আরও বেশি শক্ত হয়ে যায়। আর এই খোসা থেকে কাজু ফলগুলোকে বের করে আনার জন্য আলাদা ধরনের বিশেষ মেশিন ব্যবহার করা হয়। আর এই মেশিনের প্রত্যেকটা কাজু ফল কেটে কাজুগুলোকে আলাদা করে দেয়। তারপর বাকি বেঁচে থাকা পর্দাগুলোকে হাত দিয়ে পরিষ্কার করে রাখা হয়। তারপর এগুলোকে রোদ্রে ভালোভাবে শুকিয়ে প্যাকিং করে মার্কেটে বিক্রয় করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। বন্ধুরা, আপনারা কি কখনো কাজু বাদামের গাছ দেখেছেন? তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর তাছাড়া আপনি কি কখনো জানতেন কাজু বাদামের ফল দিয়ে মদ তৈরি করা হয়? সেটাও জানাবেন। ক্যানবেরি হারভেস্টিং অ্যান্ড ফ্যাক্টরি প্রসেস। ক্যানবেরি নামক এই ফল দিয়ে কোল্ড ড্রিঙ্কস, চাটনি সহ আরও বিভিন্ন ধরনের জিনিস ফ্যাক্টরিতে তৈরি করা হয়। তাছাড়াও এটি মার্কেটে অনেক বেশি পপুলার। আর এই ফলের আবাদ করা হয় সম্পূর্ণ জলের উপর।
যেমনভাবে আমাদের দেশে পদ্ম ফুলের আবাদ করা হয়, ঠিক সেরকমভাবেই এই ফলের আবাদ করা হয়। সাধারণত এই ফলগুলো জেরির মতো লাল কালারের হয়ে থাকে। বেশিরভাগ সময় গাছগুলো পানির তলে থাকে। তারপর ফলগুলো যখন পেকে লাল হয়ে যায়, তারপর আস্তে আস্তে এই ফলগুলো পানির উপরে ভেসে ওঠে। পুরোপুরি পাকার পর এগুলোকে হারভেস্ট করা হয়। এরপর হারভেস্টিং করার জন্য অ্যাডভান্স টেকনোলজি ট্রাক্টর ব্যবহার করা হয়। এই ফলগুলো শুধুমাত্র গাছ থেকে তোলা হয়, তারপরে পানির উপরে ভাসতে থাকে। সমস্ত ফলগুলো তোলা হয়ে গেলে এগুলোকে আলাদা একটি জায়গায় রাখা হয়। যখন সমস্ত ফলগুলোকে পানির উপরে এক জায়গায় করা হয়, তখন এই দৃশ্য দেখতে অনেক সুন্দর লাগে। তারপর এই ফলগুলোকে একটি মেশিনের সাহায্যে পাইপের মাধ্যমে একটি কন্টেনারে লোড করা হয়। আর এই কন্টেনারে লোড করার সময় খুব স্পিডে জল স্প্রে করা হয়, যার ফলে সমস্ত প্রোডাক্ট একদম পরিষ্কার হয়ে যায়। তারপর এইগুলো ট্রাকে করে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। এখানে ট্রাক থেকে সবগুলো ফলকে একটি কনভেয়ার বেল্টের উপরে ঢেলে দেওয়া হয়। তারপর এগুলো ফিল্টার হতে হতে অন্য মেশিনের মধ্য দিয়ে ফ্যাক্টরির ভিতরে চলে যায়। আর ফ্যাক্টরিতে অন্যদিকে জুস তৈরি করার জন্য প্লাস্টিকের বোতল তৈরি করা হয়। তারপর এই সমস্ত ফল ফ্যাক্টরিতে বড় বড় কার্টুনের ভিতরে লোড করে দেওয়া হয়। এরপর এর ভিতরে এমন এক ধরনের কেমিক্যাল মেশানো হয়, যার কারণে এগুলো সহজে নষ্ট হয় না। এরপর এগুলোকে আলাদা আলাদা মেশিনে আলাদা আলাদা খাবার তৈরি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। এখানে ফল দিয়ে জুস তৈরি করার জন্য সর্বপ্রথম গরম পানিতে বিভিন্ন ধরনের মেডিসিন মিশানো হয় এবং পরে তা ফুটানো হয়। এখানে প্রত্যেকটি পয়েন্টেই আলাদা আলাদা ফিল্টার মেশিন লাগানো থাকে। তারপর এগুলো চলে যায় ফিল্টার মেশিনের মধ্যে। আর প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদাভাবে ফিল্টার হয়ে বেরিয়ে আসে ক্যানবেরি জুস। তারপরে এগুলোকে মেশিনের মাধ্যমে অটোমেটিক লোড করা হয়। এই ক্যানবেরি জুস বিদেশে অনেক বেশি জনপ্রিয়। তাছাড়া এটি খেলে নাকি শরীরে এনার্জি অনেক বেশি বেড়ে যায়। তাছাড়া এই ফল দিয়ে ক্যান তৈরি করা হয়, আর বাকি বেঁচে থাকা অংশ দিয়ে তৈরি করা হয় চাটনি, যেগুলো এখান থেকে প্যাকেট হয়ে সরাসরি মার্কেটে চলে যায়। চলুন এবার জেনে নিই জাপানের এই আধুনিক ফ্যাক্টরি সম্পর্কে। আর এটা সম্পর্কে হয়তোবা সবারই জানা উচিত। এই ফ্যাক্টরি খাস হওয়ার মূল কারণ হচ্ছে পচা যে কোনো ধরনের কাপড় দিয়ে তুলো তৈরি করে আবার নতুন ব্র্যান্ডের কাপড় এখানে তৈরি করা হয়। জানি না দেখলে হয়তোবা আপনাদের বিশ্বাস হবে না, কিন্তু এটাই বাস্তব। আর আজ সেটা আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। সর্বপ্রথম ছোট কাপড় বা পচা নোংরা কাপড়গুলোকে আবর্জনা থেকে এক জায়গায় করা হয়। আর এই ধরনের কাজগুলোকে বেশিরভাগ সময় মেশিন দিয়েই করা হয়ে থাকে। জাপানে এই মেশিনের মাধ্যমে যে কোনো কাপড়কে নরম তুলায় কনভার্ট করা যায়। এই সমস্ত নোংরা কাপড়কে নিয়ে এসে এর মধ্যে এক ধরনের কেমিক্যাল মিশিয়ে ওয়াশ করে নেওয়া হয়। তারপর ওখান থেকে চলে যায় আরেকটি মেশিনের মধ্যে, যেখানে এগুলোকে নরম তুলাতে কনভার্ট করা যায়। তারপর সেই তুলা দিয়ে বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের সুতা তৈরি করা হয়। তারপর সুতা দিয়ে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের কাপড় তৈরি করা হয়। হয়তোবা ভাবতেই আপনাদের কাছে অবাক লাগছে, জাপানে নোংরা আবর্জনাকে কাজে লাগানোর জন্য এ ধরনের অ্যাডভান্স টেকনোলজি আবিষ্কার করা হয়েছে। এই ফ্যাক্টরি শুধুমাত্র জাপানেই রয়েছে, আর তারা পড়ে থাকা নোংরাকে কত সুন্দরভাবে কাজে লাগাচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিম জাহেলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।